بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده نستعينه نستغفره به نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। আজকে আমরা যে উপস্থিত হয়েছে বাবা, এই মাসটা রজবের মাস, পবিত্র মাস। এই মাসে 6 রজব থেকে চলছে বাবা, 5 রজব থেকে চলছে এই মাসটা পুরোটাই। যাই হোক, কথা হচ্ছে যে কুতুবুল আরিফিন সাইয়্যিদুল মুহাদ্দিন খাজায়ে খাজাগান হিন্দুল ওলি আতায়ে রসুল মাইনুদ্দিন হাসান সুম্মা চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক। তো এই মাসটায় আলী কারমুল্লাজুদ 13 রজব দুনিয়ার বুকে এসেছিলেন। আর এই মাসে 27 রজব আমার নবী দুলহান তিনি হচ্ছে মেয়ারাজে গেছিলেন, আল্লাহর সঙ্গে দর্শন করে এসেছিলেন। এবং হাদিস মোতাবেক এখন 90,000 কথা হলো, আর বেহিস শব্দ যোগ তয় করলেন আরশ কুরসি 17টা জায়গা, এবং 1,23,999 পয়গম্বরের ইমামতি করে তিনি এলেন। সময় কতটা না, বিছানা গরম ছিল, ঝিঝির নড়ছিল, আর উজুর পানি গড়াচ্ছিল। তো যাই হোক, বর্তমান সমাজ যেসব গল্প আর কিস্সার মধ্যে চলছে বাবা, সুফি দর্শন এরকম, এর তাহকিক হাকিকাত কি জিনিস সেটা এই সুফি দর্শনে নিহিত আছে। এ হাফেজ মৌলানা মুফতি অনেক শুনছি, বয়ান শুনেছি আমরা। এই যে উজুর পানি গড়াচ্ছিল, বিছানা গরম ছিল, ঝিঝির নড়ছিল, এই সময়ের মধ্যে কি না পারে আল্লাহ, এইসব বহুত গল্প। কিন্তু সুফিবাদ হচ্ছে যে কথাটা বলে সেটাকে চোখে দেখিয়ে দিতে পারে, এটাই সুফি পথ। এটাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ সেই পথ দেখিয়ে দিয়ে গেছেন, এবং এটা আহলে বায়াতের পথ। তো আমি বেশি কিছু বলবো না এই জন্যেই, কারণ তোমরা ইউটিউবে তো সব কিছু তো যা দেখছো, খাজার অনেক কিছু শান, অনেক শৌক। আমি দুটো জিনিস তোমাদের কাছে বলবো, বেশি রাতও করবো না, 10টার মধ্যে মহফিল শেষ করতে হবে। সবকে অনুরোধ করবো, যারা গ্রামবাসী আছে বা যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, আপনারা সে উপস্থিত হয়ে যান। আর কিছুক্ষণের মধ্যে 10টার মধ্যেই মহফিল শেষ করবো। কাওয়াল্লার আছে 2জন, আমরা শুনবি, খাওয়া দাওয়ার ইন্তজাম আছে। সবকে অনুরোধ করবো, ছেলে মেয়ে যারা আছো বাইরে, তোমরা সকলে ভিতরে এসে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু বলা তো শেষ হয়ে গেছে, আসসালাম হযরত মাইনুদ্দিন হাসান, আসসালাম রাহতে ওসমান চিশতি পাকিস্তান, আসসালাম জলওয়ায়ে अनवारी जात, अस्सलाम मजहरी हुस्नो सिफात, अस्सलाम इब्ने गियासुद्दीन हसन, अस्सलाम यादगरी पाकी फंजतन, अस्सलाम रहमते हिंदुस्तान, अस्सलाम बरकते अहले जहां, अस्सलाम अर्जुए
आशिकां अस्सलाम पेश आशिकां अस्सलाम मौन से आसफू तगा अस्सलाम रहनुमाए अशफिया अस्सलाम पेशवाए औलिया अस्सलाम जान खादिम अस्सलाम अस्सलाम ईमान खादिम अस्सलाम अस्सलाम हजरत मोइनुद्दीन हसन बलगुल्ला कमालिही कशफुद्दुजा बिज़मानिही सल्लु अलैहि वालिही। কিছু টোকিয়া বলছি কারণ অনেক গল্প অনেক কিছু আছে তোমরা জানো। খাজা বাবা এই দলবল নিয়ে এসেনি, কারণ হিন্দুস্তানেতে এক আধবার নয় 5 বার তিনি এসেছেন। সর্বপ্রথম তিনি মুলতান থেকে এসেছিলেন যখন আল্লাহ নবীর আদেশে তিনি এসেছিলেন, এবং হিন্দুস্তান উনি ছিলেন সঞ্জরনগরের লোক। তো সেখানে ওনাকে সঞ্জরি বলা হয়। তো তিনি ওখান থেকে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মঈনুদ্দিন ওখানে আমার অনেক ভক্ত গেছে কিন্তু তারা ইসলাম প্রচার করতে তারা কৌতূহল হয়ে গেছে, তুমি যাও আজমির শরীফ যাও। প্রথম যিনি তিনি এসেছিলেন সর্বপ্রথম এসেছিলেন মুলতান থেকে লাহোরে। তো লাহোরে যখন আসেন উনি একজন দাতা গঞ্জে বক্সের মাঝার, উনি অনেক আগে খাজা বাবার আগে এসেছিলেন এবং উনি বহুত ওলি আল্লাহর সহবত হাসিল করেছেন এবং তিনি ওলি আল্লাহদের বহু মাঝারেও তিনি রাতের পর রাত তিনি জিয়ারত করেছেন। তো উনি যখন ওখানে এলেন যে দাতা গঞ্জে বক্সের মাঝারে যাবেন, তো একটা নদী ছিল, সেই নদীতে তিনি যাবেন কি করে, কোনো নৌকা ছিল না। তিনি হঠাৎ একটা পাথর দেখছে ঘাটের কাছে ভাসছে, তখন উনি পাথরকে বলে এই পাথর তুই আমাকে পার করে দে। পাথর ঠিক কলা গাছের মতো ওনাকে নিয়ে যাচ্ছে, মাছ ধরিয়ে এই পাথরকে বলছে এই পাথর তোর জবান খুল, বল আমাকে আজ পর্যন্ত তুই কজনকে পের করেছিস। তখন উনি বললেন, পাথর বলছে আমি আপনাকে এই নিয়ে 2.5 জন আমি পার করেছি। তো 3 জন কি করে হবে, বলছে আপনি যান আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে দাতা গঞ্জে বক্সের ওখানে তার খানকাতে একজন খাদিম আছে, তোমার জন্য অপেক্ষা করছে। সেখানে তুমি যখন 40 দিন চিল্লা করবে, তারপর যখন আসবে তখন আমি আপনাকে যে পের করতে পারি তাহলে 3 হয়ে যাবে। তাহলে তিনি তাই করেছেন। সেখানে যে 40 দিন তিনি চিল্লা করেছেন, তা বলে এই হাঁড়ি কলসি দিয়ে চিল্লা নয় বাবা, চিল্লার অর্থ সেটাকেই মানুষ বিভিন্নভাবে প্রয়োগ করছে। যাক, আল্লাহ সবকে হেফাজত করুক। তো সেই চিল্লা করে যখন এলেন, আসার পর তারপরে উনি যখন শেষবারে যখন আজমির আসবেন, তখন মোহাম্মদ ঘুরি এই পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে চলে যাচ্ছে ভয়েতে, সৈন্য সম্বন্ধ সব হারি। উনি যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, দেখছে ফকির সাহেব আসছে, কতজনকে, 40 জন লোককে নিয়ে, তারা সব নিকৃষ্ট যাত্রী ছিল বাবা। তো সেই জন্য তিনি যখন সেখান থেকে আসছেন তখন বলছে, ফকির সাহেব কোথায় যাবেন? আর হিন্দুস্তান। বলছে যাবেন না, সেখানে কোনো মুসলমান নেই, হিন্দু রাষ্ট্র, আপনি গেলে প্রাণ হারাবেন, আমি চলে এসেছি। তখন উনি বললেন, তুমি গেছো তোমার বল দেখাচ্ছে, আমি তো বল দেখাতে যাইনি, আমি যাচ্ছি আমার প্রেমকে দিয়ে, প্রেমের বিনিময়ে তাদেরকে আমি এই মহব্বত দেখিয়েই আমি ইসলামের বার্তা নিয়ে নবীর হুকুমে আসছি, আল্লাহর হুকুম। তো উনি চলে এলেন, কিন্তু ওনার যে মা ছিল সে খুব জ্যোতিষী ছিল। কার? পৃথ্বীরাজের মা। সে আগে থেকেই বলেছিল যে পৃথ্বীরাজ এমন এক ফকির আসবে তোমার রাজত্ব শেষ করে দেবে। উনি তখন ওনার মা যখন মারা গেল, উনি ওই গোপনভাবে গুপ্তচর সব জায়গায় ঘাঁটি হেঁড়ে দিল। তো যখন আসছেন
আসার পর ফকিরকে তো দেখতে পেয়েছি, এখন ওই ফকিরটা কিনা সে তার তো চিনেনি, তো এখন তার কোনো নিদর্শন নেই। একজন মুসলমান ফকির আসবে, তোমার রাজত্ব সব ধ্বংস করে দেবে। তো তাকে বাধা দিল। উনি যখন মুরাকাবে বসলেন, বসার পর আল্লাহ বলছে এদের বাধা মেরো নি, যাও চলে না। এখন চলে আসার পরে এবারে কি করছে, 40 জন যেহেতু থাকে সেখানে তোমরা অনেক গল্প জানো, তিনি এসছেন যেখানে নামাজ পড়ছেন, আজান দিচ্ছে। এই তখনকার সব পুরোহিতরা যে ছিল, যেমন সাদিদেও ছিল, সাদিদেও সব পুরোহিতদের পান্ডা ছিল। সে বলে এরা আমরা এত ঠাকুরের পূজা করি, এরা আবার কার ইবাদত করে, যারা আজান দেয় আর সব কি মাথা ঠুকছে, কার ইবাদত করে। তো এবারে এই যে সাগরটি ছিল, সেই সাগরটাতে এরা ভাবতো এমন পবিত্র সাগর, যা পাপ করি ওইখানে ধুলে গা গোসল করলে সব পাপ মুক্ত হয়ে যাবে। এখন মুসলমানরা যে সে পানিতে উজু করে, উজু করতে দিবেনি, পানি আনতে দিবেনি। তখন খাজা বাবার কাছে বললো যে পানি দিবেনি বলছে। তখন তাদের কাছে গেল, খাজা বাবা বলছে আচ্ছা তোমরা কার ইবাদত করবে না কেন, আমরা এই দেবতার ইবাদত করি। বলে যদি দেবতা যদি বলে দেয় তাহলে পানি দিবে না, দিবেনি না। বলছে হ্যাঁ, সে কথা বলে নাকি? বলে কথা যখন বলেনি তাহলে সেই দেবতার পূজা করে কি লাভ? কথা বলেনি তো সে পূজা করবে কেন? আর তিনি বললেন ঠিক আছে, আমি ওই ওকে তোমার ঠাকুরকেই আমি জিজ্ঞাসা করবো, সেটি জল দিয়ে তোমার দিবে তো? বলছে হ্যাঁ। তো এবারে ওই ঠাকুরকে কথা বলালো, তখন বলে উঠলো ঠাকুর দেবতা যে এই পানি সকলের জন্য, পশু পক্ষী সবের জন্যেই প্রাপ্য, আপনি নিতে পারেন। এত শুনি অবাক, আমরা এতদিনের পুজো করছি, হ্যাঁ, আর এই ঠাকুর কথা বললো কি ব্যাপার, তাহলে জাদুঘর। খাজা বাবার বহুত করলো, ছাড়লনি, কিছুতেই দিবেনি আর পানি। তবু কিন্তু তারা বিশ্বাস করি, কি লোক কি করে হয়, এতদিন ঠাকুরকে পূজা করছি, এত অর্চনা করছি, তারপর কথা বলেনি, আবার সে ঠাকুরের মুখ দিয়ে আওয়াজ হলো কি করে হয়? তো জল দিবেনি। যা কুতুবউদ্দিন বাগচীর কাকি রহমতুল্লাহ আলাইকে নিয়ে যে ওই যে বলা হয়েছে একটা ঘটি করে দিয়েছে, তো এখন ঘটিতেই সব আমার সঙ্গে গেল, বহুত হয়েছে। তো এই যে খাজা বাবা, এই ইস্কের পথ বাবা, ওনার একটা সামান্য কে বলছি শোনালাম, যে খাজা বাবা যখন ওখানে পৌঁছালেন, তিনি হুজরা ঘরে থাকতেন, যেটা এর আগে তোমরা অনেক গল্প শুনেছো, বা ওখানে যোগী জয়পাল ছিল বহুত বড় জাদুকর। সেই যোগী জয়পালকেও কি করেছে, কত রকম সাপ চলেছে, পাথর মেরেছে, আমরা আজকে দেখে এলাম, সেই পাথর এখনো তো অক্ষত অবস্থায় বাবা ঝুলছে, খাজা বাবার আঙুলের ছাপটা পর্যন্ত আছে। তো যাই হোক, তো সেও তাকে কি নাম লেখা হলো, তাকে খড়ম মেরে মেরে আকাশে উঠতে রইলো, তাই খড়মকে হুকুম করলো মেরে মেরে নিয়ে এসে পায়ে ফেলবে, ইসলাম গ্রহণ করলো। তখন বলছে আমি যেই রাজ্যে আমার এই বর্তমানে ভারতবর্ষের বুকে, তখন এই ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল 859 বছর আগে সব হাঁড়ি মুচি কোল ভিল মুন্ডা চামুন্ডার বাচ্চা ছিলাম আমরা। তাহলে পেয়েছি কার দৌলতে? খাজা মঈনুদ্দিনের দৌলতে। বহুত কেতাব বহু রকম বলছে, কোনো যেমন কেউ বলছে 90 লক্ষ, কেউ 94, কেউ 95 লক্ষ বলছে। তাহলে তিনি 100-1000 করেনি, আমাদের পূর্বাপুরুষ ছিল বাবা এই কোলভিল মুন্ডা চামুন্ডার বাচ্চা ছিলাম। তাহলে খাজার কোনো ইতিহাস নেই, কোনো সাহাবা এসে ইসলাম প্রচার করেছে, কোনো নবী রাসূল এসে বলছে, কোনো মৌলানা সাহেব এসে করেছে, তা নয়, এটা খাজার সদকা। আর এই চিশতিয়ারি রাজ্যটা মাথায় রাখো, এই ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ এগুলো চিশতিয়ারি। এটা কিন্তু কোনোদিন কোনো মজাদ্দিদিয়া, সরবদ্দিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়াদের কারণ নয় বাবা, এটাই আমাদের সবচেয়ে বড় গৌরব। তো এই চিশতিয়ার যে পথ এবং মত এমন একটা জিনিস, যদি আমরা মনে করি যে এই এখন আলিফ থেকে ইয়া পর্যন্ত না পড়লে কারু কি হাফেজ হবে, মৌলানা হবে, মুফতি হবে, ইমাম সাহেব হবে, পীর সাহেব হবে, হবে না। তার আলিফ থেকে ইয়া পর্যন্ত জানতে গেলেও পীরের কাছে 2 বছর গোলামি করতে হয়। সেই জন্য আল্লাহ কোরআন মজিদ ফুরকান হামিদে ঘোষণা করেছে, আমি 2টো ইলম দিয়েছি, একটা শরীয়ত, একটা মিনহাজ। এই মিনহাজ সে কোনটি? এ হাফেজ মৌলানা যেটা পড়ছে বাবা, সেটা একটা ভাষা শেখা হয়েছে,
আর যদি সুরা বিসমিল্লাহির রহমানকে জানতে হয় বহু দূর রাস্তা। আবার যদি সূরা ফাতিহাকে বুঝতে হয় তাহলে পন্থী পীরের কাছে 5 বছর গোলামি করতে হবে। এখন আমার এই ছোট ছেলে কথা বলছি, MA BEd পাস, কালকে একটু সূরা ফাতিহা পড়ছিল, বলছে আব্বা আমার মাথায় কিছু আসছে না। এখন যতই মহাপণ্ডিত হোক মিলবে না। बोले जाहिर तो जाहिर है, बातिन बातिन पे तो कर निगाह, आयल नाम या 3 हरफ पे आली होते लिखा। माजरे 110 को समझ मुर्शिद है वसीला, 92 पे समझो मोहम्मद बाप, राज है बहुत गहरा। अल्लाह का अब्दद 66 है, राज है इसमें पुशीदा। अली को बसर समझना गलत है, हजरत पे तो कर निगाह। किशाम सूरत शक्ल पे जाहिर हुए है खुदा, हय्युल काय्यूम हयातुल मुरसल, किसी को लामौत बताएगा। आसान होगा ढूंढना उसको, इसलिए दर्जा बदर्जा यहाँ जो मुर्शिद को समझा वो आली तक पहुँच जाएगा। बोलो सुभान। बिन मुर्शिदे कोनो दिन राज निहाज किछु मिले ना, किछु मिले। এগুলো মানুষ একটা গল্প, মানে কি বলা হয়, আমরা বাংলা ভাষা শিখেছি, এখন কেউ উর্দু ভাষা শিখছে, কেউ কানাডা ভাষা শিখেছে, এখন ভাষাটা শেখা হলো। এই কোরআনের বাংলা অর্থ অনেকে জানে কিনা সন্দেহ। আর আলিফ কি জানতে গেলে আলিফ থেকে পর্যন্ত কটা অক্ষর, কেউ বলে 26টা, কেউ বলে 28টা, কেউ বলে 30, কেউ বুঝে না বাবা। কাউকে যদি জিজ্ঞাসা করা যায় কটায়, এই জটায় অক্ষর থাকুক, কটায় নোক্তা আছে কটায় নোক্তা নেই, পারবে বলতে? কেন আছে কেন নেই, যেটা নোক্তা আছে সেটাকে কি হরফ বলে, যেটাই নেই সেটাকে কি হরফ বলে, কোনো খবর নেই। আমরা পড়ছি আলিফ খালি বেকা নিচে 1 নোক্তা, তে কা উপর কি গো 2 নোক্তা, সে কা উপর 3 নোক্তা, উপরে 3 নোক্তা নিচে 2 নোক্তা, কি এখানে 2 নোক্তা উপরে 3 নোক্তা কি? যে নুরি কোরআন, যেটা আল্লাহ নবী কিসা সাধন করে 15 বছর 1 মাস 19 দিন কিসা সাধন করেছে হেরাগুয়াতে, সেটাকে জানতে গেলে বহু সময় লাগে। নুরি কোরআনের খবর কেউ জানে না। বলদার হাকিকত উম্মুল কিতাব, এই উম্মুল কিতাবকে জানা বোঝার জন্য আল্লাহ নবী তো ছিলেন না বলে কেন আখেরে এলেন? এই দেহ কোরআনকে কেউ বোঝে না, এবং সেই কোরআন থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে বিদ্যমান। আমরা কি খেয়াল করি, কোনো জানি তার হাকিকত কি? আলিফের মোকাম কি, এর মঞ্জিল কি, এর লজ্জত কি, এর সুরত কি, আলিফের সাধনা কি, এবং আলিফের নফি কি আর ইসবাত কি, এগুলো বুঝতে গেলে বহুত সময় লাগে। আলিফ থেকে ইয়া পর্যন্ত পরে হাফিজ মৌলানা মুফতি বিরাট ডাক দিয়ে হয়ে যাবে, কিন্তু বুঝা যাবে না। এই বিসমিল্লাহির রহমানির না পড়লে হবে না। এখন আলিফ থেকে ইয়া পর্যন্ত যা আছে সব আলী 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 আছে, একটা অক্ষরও বিনা আলিতে নেই। কেউ বোঝে না, বলে অনেকে আলী আলী চিৎকারও করে। তা এখন আলী কি আমাকে ছেড়ে আছে নাকি? নবী আমাকে ছেড়ে আছে নাকি? কি গো পাক পাঞ্জাতন আমাকে ছেড়ে আছে নাকি? এগুলো বোঝার জন্যই ফিরে, এগুলো মাইকের কথা নয় বাবা। তো এই জিনিসগুলো বুঝতে হবে। জাহির তো আছেই, তার বাতিনের দিকে লক্ষ্য করতে বলছে। জাহের তো জাহের, বাতিন বাতিন পে তো করে না গা, ওইদিকে লক্ষ্য করো বাতিনে কি আছে। বলছি আমার মধ্যে আলিফ কোথায় আছে আমরা জানি, বে কোথায় আছে জানি, তে কোথায় আছে জানি, সে কোথায় আছে কোথায় জানি, কিন্তু আমরা বুঝি না। এগুলো একটা গল্প পড়েছি, পড়ে নিয়ে বাবা চলছে, সেটাই সুফি পথ, সেটাই খাজা বাবা দেখে দিয়ে গেছে। আর সেটাই ইস্কের পথ। খাজা মঞ্চিস্তি রহমতুল্লাহ যখন ওই হুজরায় থাকতেন, তিনি ইবাদত বন্দেই করতেন, কিন্তু এমন কাঁদতেন যে মানুষ রাস্তা থেকে যারা যেত, এই সাদি দেও আর আবদুল্লাহ বায়াবানি নাম দেওয়া হয়েছে যোগী জয়পালের। খাজা বাবা তাকে বলেই দিল কিয়ামত পর্যন্ত যতদিন থাকবি তো তুই হায়াতে থাকবি, তো কেউ যদি পদ ভোলা যায়, এটা আবদুল্লাহ বায়াবানির কাজ, পথ দেখানো। প্রতিদিন সন্ধ্যাবেলা এসে খাজার কাছে তাকে হাজির হতে হয়। কী করলো হিসাব দিতে হয়। এখন সব বলছে না, বলে খাজার মাজারে নাকি কি আছে, শিবলিঙ্গ আছে। তো আমাদেরকে চিন্তা করতে হবে না, খাজা বাবা তার নিজের চিন্তা সে নিজেই করবে, কাউকে বলতে হবে না, আর করার কিছু নেই। কত এরকম হিন্দু রাষ্ট্র করতে পারে, করুক না। আর যতই বাদশাহ এসব দিল্লির বুকে, সবকে
আজমির শরীফে আগে চাদর চাপড়েছে জওহরলাল নেহরু হোক, ইন্দিরা গান্ধী হোক, রাজীব গান্ধী হোক, মোরারজি সাহু, সবকে দিতে হয়েছে। বিশ্বের সর্ব জায়গায়, যেমন আমেরিকা মুসলমানদের হিসাব করে ইসলামের দুশ্মন, সেই রাষ্ট্রই যখন রাষ্ট্রপতি ছিল ওবামা, তাকেও চাদর পাঠাতে হয়েছে। এই কিছুদিন আগে তো মনে হয় খুব সম্ভব 4ঠা রজব মোদিকেও চাদর পাঠাতে হয়েছে। এদিকে তারই দল বলছে কি হবে, ভেঙে দিতে হবে। এখন এইটা উনি নিদর্শন করে দিয়েছিলেন। এই ইস্কে জিনিস বাবা, পীরের পথে যদি প্রেমিক না হতে পারো তার পীর ধরে কিচ্ছু লাভ নেই কারণ। তো তিনি যখন বসে সারা রাত এবাদত বান্দিকে থাকতেন, সেই যে কান্না চিৎকার ওই রাস্তায় সকলে যেত। একটি ছেলে ইংরেজের, সে এখন ওটা দিয়ে স্কুল যেত। দেখে প্রতিদিন এই তো ফকির, শুনে নিচ্ছে যে সব জায়গায় একটা প্রচার হয়েছে যে আজমির এক ফকির এসে, মুসলমানদের একটা ফকির এসে। তো এখন কাঁদে, তার মাকে যে বলছে, মা ওই মুসলমানদের যে ফকির এসে কাঁদে কেন? না বলছে, বাবা আমি তো বলতে পারবো না। ছেলেটি খুব ডাং পেলা, বলছে যাও তুমি তাকেই জিজ্ঞাসা করো, আমি কি করে বলবো? এ ছেলে এখন সে তো ধ্যানে আছে, আর কোনো ভয় ডর নেই, সোজা যে হাজির। ধ্যান ভঙ্গ গেল। বলছে যে ফকির সাহেব আপনি এত কাঁদেন কেন বলুন দেখি, প্রতিদিন যাই আপনি শুধু কাঁদেন কেন? বলছে বাবা আমি এমন এক মুর্শিদের প্রেমিক, আমি 1 সেকেন্ড তাকে না দেখতে পেলে আমি আমার এই কান্না বিরতি থাকে 1 সেকেন্ড, খুব খেয়াল করো। তখন বলছি আচ্ছা বাচ্চা ছেলেদের কি বুঝে যাচ্ছে, প্রেমে তো আনন্দ, কি করুন ছেলে মেয়েদের প্রেম হয় না, কত আনন্দ মৌজ। বলছে তাহলে প্রেম তো যদি হয়, আপনি প্রেম তো আনন্দ, তাহলে এত দুঃখ কিসে? না বলছে বাবা যখন ওই জায়গায় যাবি তখন বুঝবি, বলে চলে গেল। এ কিন্তু প্রতিদিন যখনই স্কুল যাই তখনই কিন্তু ওনার কাছে যাই। ওনার তো নুরানি চেহারা ছিল বাবা, আর ওনার কথা এবং বার্তা, তার জবানেতে মানুষ হাজার কেন লক্ষ লক্ষ মানুষ এমনি কি দেখে হয়েছিল? উনি অস্ত্র অস্ত্র বোম ফাটিয়ে করেছিল না, বন্দুকের গুলি দিয়ে কি করেছিল? আকর্ষণীয় পিঁপড়ার মতো চলে এসছে মানুষ, হাজার হাজার লাখ লাখ। তো উনি এসতে এসতে ওনার কাছে সভাপতি বেশ কিছুদিন এলেন। আসার পরে হঠাৎ বা খাজা বাবাকে বলছে, হুজুর আপনি একটা কাজ করুন ফকির বাবা, আমাকে একটু শিষ্য বানিয়ে ফেলুন। বলছে তোর মা বাবা আছে? না, বলছে বাবা নেই মা আছে। ওইটা মাকে জিজ্ঞাসা করে এসেছে। আর মাকে যে বলছে, মা আমি ওই ফকির বাবার কাছে শিষ্য হব। বলে তুই তো বাবা আমার কোনো কথা নিবি নি, তোর মন চাইতেই হবে। বলে চলে এসছে। এসে বলছে বাবা আমি মাকে বলে এসেছি, আমাকে শিষ্য বানিয়ে দাও। বানিয়ে এল। এবারে সে কী করে, তার সেবা সুস্থতে থাকে। এই সহবত খুব খেয়াল করো, 4টা তে যতক্ষণ না ত হয় কোনোদিন সে রহমত পেতে পারে না, কেউ পাবে না, পিঠ ধরাই হবে না। সর্বপ্রথম হচ্ছে সহবত, তারপরে করো খিদমত, তারপরে করো মেহনত, তারপরে হবে মোহাব্বত, তারপরে হবে রহমত। সহবত নেই তাহলে সেখানে কী করে রহমত আশা করবে বাবা? তাহলে উনি তার সঙ্গে থেকে থেকে এমন তার সহবত এলো, 5-7 মাস কেটে যাওয়ার পর একদিন পীর বলছে তার কি সহবত হাসিল করে করে তার খিদমত করছে, যখন যেটা অর্ডার করছে সব করছে, করে নেওয়ার পরে উনি একদিন বলছে তুই চলে যা, 4 দিন চলে যা বাড়ি। পীরের হুকুম, 4 দিন চলে গেল। চলে যাওয়ার পরে এবারে তার মা খেতে দেয়, ওই যখনই ভাতের থালা দেখে বা কিছু খাওয়ার দেয় তখনই সে কাঁদতে থাকে, খেতে পারেনি। এই করে করে যেই যখনই দেয় তখনই কান্না। তো একদিন কাটলো, 2 দিন কাটলো, 3 দিন যখন ছেলে না খায়, 3 বেলা না খায়, তার মায়ের চিন্তা হবে তবু, যখনই বসে তখনই কাঁদে, খেতে পারেনি, এক মুঠাও খেতে পারেনি। 3 দিন পরে মা নিজে গেল, বলছে ফকির বাবা তুমি আমার ছেলেকে কি করলে? সে কিছু খায়নি দেয়নি, এই 3 দিন হয়ে গেল, আর যদি কিছু অন্যায় করে থাকে বাবা তাকে বলো, তাহলে ডেকে লাও। বলছে না, 4 দিন বলেছি, 4 দিন পরে এসে। 4 দিনের পরে কি 5 দিন পড়বে তো, 5 দিনের দিনে মা সঙ্গে করে নিয়ে গেলেন। মা সঙ্গে করে নিয়ে যেয়ে গেছেন, তখন ছেলেকে দেখে বলছে কি রে 4 দিন খাসনি? না, বলছে না। আমিও খাইনি। 4 দিন কেঁদেছিস? না, বল হ্যাঁ। তার প্রেম কি জিনিস বুঝতে পারছিস তো? কি বললো?
তো সেই পথে আমরা এসেছি বাবা। প্রেমিক যদি না হতে পারো সব একুল উকুল দুকুল সবই যাবে। পীর ধরেছি কোথায় না অমুক জায়গায়, কোথায় গো এই জয়কৃষ্ণপুরে ধরেছি। পীর কোথায় ধরেছি? অফরপুরায় ধরেছি। কোথায় ধরেছি? মেদিনীপুর ধরেছি। সহবত নেই, পীর আছে না নেই খোঁজ খবর নেই। প্রেম কি করে হবে? প্রেমের কটা ভাগ এটা জানো? প্রেমের ঘর কোথায়? আমরা তো সব মনের দাস বাবা। সকলে একটু মনটা খোঁজ করো দিকে, মন কোথায় থাকে? সবের মন আছে বলে তো বসছো। আমারও মন চেয়ে চলে এসছি তো। এই মনের দাস বাবা। মনই জীব আর মনই শিব। মানুষকে মানুষ এই খাঁচাই মানুষের কোনো মূল্য নেই। মনকে যারা শাসন করে, মনই জীব মনই শিব, এই মনকে যারা শাসন করতে পারবে তাহলে তুমি ইনসানি জগতে আসতে পারবে, আর নাহলে পশু জগতেই চলে যেতে হবে বাবা। ভেবেলিও না যে খাঁচাটা পেয়েছি বলে আমি মানুষ হয়ে গেছি। এই দুপায়া মানুষের কোনো মূল্য নেই, এটা খাঁচা। বলছে জব দম না থা তব কুছ নাম না থা, জব দম আয়া তো নাম পায়া। তো বাবা আমার এসেছে, আমি মানুষ দেহ পেয়েছি, আমার দম এসছে, আমি কি বলছি আমি মানুষ। এই দমটা যাবে কোথায়? এটা যদি গরুতে যায় কিনা পাবে? কি গো, গরু হবে তো? যদি কুত্তা বিলিতে যায় কুত্তা বিলি হবে, বাঘ ভালুকে গেলে বাঘ ভালুক হবে, যদি গাছে যায় গাছ হবে। রুহু এমন একটা জিনিস, এই রুহুকে না যাবে বাঁধা, না যাবে কাটা, না হবে পুরানো, এ ধরবে আর ছাড়বে, যাবে কোথা? যত খেলা খেলছি সব তো আমার আমার করছি। কোনটা আমার? আমরা তো জানি আমরা সব আমার আমার করছি গো। যেমন বলছি আমার বাড়িটা আমার, বিবিটা আমার, বাচ্চাটা আমার, টাকা আমার, ব্যবসা আমার, জমি আমার, সব আমার। কি গো আমার কোনটা? যখন এসেছিল আমার সঙ্গে এসেছিল। আচ্ছা যখন যাব, সেই জন্য প্রত্যেকটি মানুষ এটা ভেবে লাও। প্রত্যেকটি মানুষ আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি, কেন এসেছি সেটা তো জানিনি। কটা স্থান তৈরি করেছি সেটা আমরা বুঝিনি। আর এই দেহেতে কটা রুহ আছে তার খবর জানিনি। এই দেহেতে কটা দেহ আছে তার খবর তো জানিনি। আর নফস নফস বলছি বাবা, অনেক বলছি, কিছুই আমরা বুঝি না। আমরা খাঁচাই মানুষ। এই যত বড় হাফেজ মৌলানা হোক, আমি এক জায়গায় বলে ফেলেছিলাম, এই বছর মনে বলেছি। আমি বলি, একজন এসে বলছে আমাদের একজন মৌলানা এসে বাংলাদেশে 25,000 টাকা। আমি বলি ভালো। এখন মৌলানা সাহেবের যদি 1 ঘন্টায় 25,000 হয়, তার কি গো, তার মূল্যটা 1 ঘন্টায় 25,000। কি গো 1 ঘন্টা না 2 ঘন্টা বলবে, তার 25,000। তো মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করছে তার মূল্যটা কত, পারবে বলতে? কি গো, একটা এক্সাম্পল বলছি। একটা বাড়িতে যদি গরু বিক্রি করে, বড় গরুর বেশি দাম, তাই তো? ছোট গরুর কম দাম। আচ্ছা, একটা বড় গাছ বিক্রি করলে বেশি দাম পাবে, ছোট বিক্রি করলে ছোট কম দাম। তুমি যদি একটা যাই কিছু করো, বড় জিনিসে বড় দাম পাবে। ধরো আমি 1 বিঘা জমি নেবো, বেশি টাকা লাগবে তো। আমি যদি 1 কাঠা নিই, জমিতে একই, কম পাবে। সব মানুষের একটাই মূল্য, সেটা কত? এটা বলুক দিয়ে দেখি কত আলম হয়েছে। আর যারাই বলা হচ্ছে আলীর দরজায় যারা না পৌঁছাতে পারলো তারা আলেম নয়, তারা হবে জালেম। না মাথায় রাখ, আলেমের 2 প্রকার আছে বাবা। আল্লাহ নবী বলছে যে এক প্রকার আলেম, আলেমের একটা হাক্কানি, একটা আলেমের সু। এখন পেটের ধান্দার আলেম, 1 ঘন্টা বায়ান 10,000, 1 টাকা কম নিবে নাকি? দিলে নিবে? 1,000 কম দাম দেখিলে হয় নাকি? আল্লাহ জান্নাত নামিয়ে দিয়ে চলে যাবে। এখন বর্তমান সমাজে বাবা এত জান্নাতের লোভ, এখন সব আমাদের নগদ, তাই তো? আমরা ফেরি করতে যাই নগদ পয়সাই করি তো নাকি? মুনিশ কাটতে যাই নগদ তো। আচ্ছা, আমরা গরু বিক্রি করলে নগদ তো, গাছ বিক্রি করলে নগদ তো, জমি বিক্রি করি নগদ তো, না দান করে দিই? সব নগদ। বাকি থাকে কি জিনিস জানো? এই বাকি থাকে সব, ওই মরে গেলে সব পাবো। বাকি থাকে আল্লাহ, বাকি থাকে নবী। কারণ এখানে তো আল্লাহ আল্লাহ করে মরে গেলাম। কি গো, আল্লাহ যে বস্তু, মুখে যেটা বলছি ওটা আল্লাহ নাকি? হ্যাঁ, আলিফ লাম লাম হে লিখে ফেললাম, ওটাও আল্লাহ নাকি? তাহলে মুখে আল্লাহ বলে বলে মরে যাব। আল্লাহ এখানে দেখা হলো ওই 3.5 হাতে দেখবে, আর ওখানে নবীকেও যে দেখবে। কারণ এমনি হাদিসে বলছে, এখন বলছে হাদিসে কোথাও আমি বাবা খুঁজে পাইনি। এখন বহুত হাদিস দেখছি, কিন্তু কোনো বইয়েতে আমি দেখতে পাচ্ছি না। কারণ রুহুল বায়ান এখন তফসির আমাদের বর্তমান এই ভারতবর্ষের মধ্যে সবথেকে বৃহত্তম।
একদম তখন 10,000 টাকা। ও তাতেও খুঁজছি, কোথাও খুঁজে পাইনি। তবে একটা জায়গায় এটা লেখা আছে যে তোমাকে হাসরের দিনেতে নবীকে ডেকে এসে তাকে দেখানো হবে, তাকে তুমি চিনো না চিনো না। মৌলানা সাহেব বলে কবরে গেলে মান রাব্বুকা বলবে, মান নবিয়ুকা বলবে, মান দিনুকা বলবে। আর রব মানে তো খোদা। তাই যদি হয় বাবা, যদি 3টা প্রশ্ন করবে। এখন যারা এখানে খোদা দেখলেনি বাবা, ওই কবরে গেলে যদি কি হবে গো? বলে মান রাব্বুকা, শয়তান যদি বলে আমি তোর খোদা, কি হবে? তাই তো হবে। আমাদের হাত সেটাই হবে। মুখে যেটা আল্লাহ বলছে এটা আল্লাহ নয়, এটা তো কথা। আর আলিফ লাম লাম হেরিকে বললাম, ওটা একটা বাক শব্দ তৈরি হলো। যেমন মুখে আম বলছি, ওটা আম নাকি? আম লিখে বললাম, ওটা আম। আম করলে ডেলি খাওয়া হবে বাবা। কালকে জানতে শিখো, সব পিঠ ধরেছ আর বুঝতে শিখো। এখন খুঁজতে কি গো, এখন আল্লাহও ভিখারি হয়ে গেছে। যখনই তোমাদের এখানে আসেনি মারুতি নিয়ে এসে বলে আল্লাহ ঘরের জন্য সব দিয়ে দাও, কি গো আল্লাহ ভিখারি নাকি? আল্লাহ মসজিদে থাকে, যেমন মেয়েরা ঝগড়া করলে কি বলে আল্লাহ বিচার করে, ওদের আল্লাহ আকাশে, আমার দাঁড়িয়ে আলাদা আল্লাহ মসজিদে। কি গো, মসজিদে আল্লাহ থাকে। আর কেউ খুঁজছে মন্দিরে, কেউ খুঁজছে গির্জায়, কেউ খুঁজছে, কেউ কাশী বৃন্দাবনে, কেউ খুঁজছে মক্কায়। আল্লাহ কি হারিয়ে গেছে নাকি? আল্লাহকে জানা চেনার জন্য ওসিলা আল্লাহ কোরআনে বলে দিয়েছে বাবা। এই ওসিলা বিহীন আল্লাহ নবী কিছুই মিলবে না, আর কিছু বুঝতেও পারবে না। বাবা নাম রেখেছে, নামের অর্থও তো বুঝো না, নাম কোনটা সেটাও তো জানো না। মুখে বলি কে যাই গো না, আমি বলো নি, আমি কোনটা জানো? সবের মধ্যে তো রুহু বিরাজ করছে, তাকে দেখেছো? তার ঘর কোথায় সেটা জানো? কটা রুহু বাস করছে জানো? হিন্দু সমাজে বলছে একটা জীবাত্মা, একটা পরমাত্মা। তো কোন রুহু? ঘুমিয়ে আছো, চলে যাচ্ছে, হাজার হাজার মাইল চলে গেল, কোন রুহু গেল? এবং কোন রুহুর মৃত্যু হবে, আবার কোন রুহু থাকবে? কেন আমরা ঈশ্বর সব করি, এগুলো তো বুঝতে হবে। সারা জীবন যদি কানা থাকি বাবা, এরকম কানা চলে যেতে হবে। আল্লাহ ওই জন্য কোরআনে বলেই দিয়েছে, মান কানা ফি হাজিলা আমা ফাবু আফিল আখিরাতে আমাদুল সাবিলা। যে এখানে অন্ধ সে আখিরাতে অন্ধ, আল্লাহ থেকে দূরে থাকবে, মুখে আল্লাহ বলা হবে। এখন বাকি থাকে বাবা, সব নগদ আমরা করি সারা জীবন, বাকি থাকে সব। বলে এত মর্তবা পড়ো, মুখ পড়ো, তুমি করো, করলে সব পাবে। কি কর বলে না, জপের মালাও পড়ো, সব পাবে। ওটা কবরে যে পাবে, ওখানে যে আল্লাহ দেখতে পাবে, ওখানে নবীকে দেখতে পাবে, ওখানে জান্নাত পাবে, একটা 70টা করে হুর পাবে, সব বাকি। তাই না? এখানে পাগলা হয়ে যাচ্ছি বাবা, একটা কি বলবো আর বলার নেই। তো এখন 70টা করে হুর থাকবে বাবা, যেই কথা। তা কেন লোভ থাকবে নি বাবা? আর কেন জান্নাতের লোভ থাকবে নি? এই সুফি দর্শন এগুলোকে গল্প আর কিস্সা মনে করে। জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাতকে বুঝতে হবে। পীর মুর্শিদের কাছে ওসিলা বিহীন জানা যাবে না। সেই জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা মাজাদে বলছি, আল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবদুগিলাইল ওসিলাতে, হে ইমানদার গণ, তোমরা আমাকে ভয় করো, আমাকে জানার জন্য ওসিলা তলাশ করো। বিনা ওসিলায় আল্লাহ মিলবে নাকি গো? বিনা ওসিলায় দুনিয়ায় এসছি নাকি? হ্যাঁ, বাপ মা ওসিলা না থাকলেও আল্লাহ তো ফেলে দেবে তো আকাশ থেকে। আমি যদি মাস্টার হতে পারি তো মাস্টার কাছে যেতে হবে, সেটা তো ওসিলা। আমি হাফেজ যদি হয় হাফেজের কাছে যেতে হবে। আমি যদি ডাক্তার হয় ডাক্তার কাছে যেতে হবে। আমি জরিয়ালা হই জরিয়ালার কাছে যেতে হবে। আমি যদি কাঁটাওয়ালা হয় কাঁটা মিস্ত্রির কাছে যেতে হবে। কেউ যেতে হবে তো। আর বিনা ওসিলা আল্লাহ পাওয়া যাবে নাকি? মুখে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ যারা আশা করছে জান্নাত পাবো, হুর গিলামান পাবো, তাদের কপালে জান্নাত আল্লাহ স্ট্যাম্প দিয়ে দিছে। যাদের কোনো মুর্শিদ নেই তাদের কোনো ইবাদতও নেই, এটা আমি বলছি জোর গলায়। আর যাদের মুর্শিদ নেই, এই রুহুর মুক্তিও নেই। আল্লাহ কোরআনেও বলেছে, সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলছে অমাইদিল্লাহু ফালাল মুহতাদ অমাইদিল্লাহু ফালান তাজিদা ওলিয়া মুর্শিদা। যারা পথভ্রষ্ট, যারা গুমরাহ, বলতে যারা বলছে আমি যাদেরকে হেদায়েত করি তাদেরকে মুর্শিদ দ্বারা হেদায়েত প্রাপ্ত করি। যারা পথভ্রষ্ট, যারা গুমরাহপন্থী, তাদের কপালে মুর্শিদ জুটবে না। সকলে মুর্শিদ জুটে? মুর্শিদ কি জিনিস বুঝতে হয় বাবা। প্রত্যেকটি মানুষ এসেছি ওয়াদা করে এসেছি, যে যার বন্ধুর খুঁজে এসেছি। এবারে বন্ধু যার নেই সে কি করে পাবে? মুক্তি পাবে কোথায়? তাহলে এসেছি বন্ধুর খোঁজে। প্রত্যেকটা মানুষের 3টে করে বন্ধু হওয়া দরকার, কিন্তু সবের কপালে বন্ধু 3টে হয়নি, 2টোই হয়। একটা 24 ঘন্টার বন্ধু, একটা আপদ বিপদের বন্ধু,
একটা দূরের বন্ধু বাবা। এখন 24 ঘন্টার বন্ধু কি গো, তার জন্য আমরা মিথ্যা বলি, রাহাজানি করি, বাটপারি করি, চিটিংবাজি করি, পরের হাঁকো মারি, সুদও খাই, কি গো, ঝাঁক করে পয়সা হলেই হলো। কাদের জন্য করছি? এই 24 ঘন্টার বন্ধুটা কে গো, বলতে পারবে? তো এখন 3টে তো বন্ধু, এখন একজনের 3টি বন্ধু আছে, কিন্তু হঠাৎ ঋণের দায়ে পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ ধরে নিয়ে যাবে। এখন 24 ঘন্টার বন্ধুকে ডাকলো, তারা বাড়িতে রইলো, সালাও দিল না। বুঝতে পারলে? যাদের জন্য এত পাপ করছি আমরা। কি গো, আমি যখন যাব আমার এই বিবি বাচ্চা, তাদের জন্য তো আমরা যত মিথ্যা চিটিংবাজি কি গো, আর লক্ষ মানুষকে খুন করতে হয় তাও করে দেবো। সুদ খাচ্ছে, লটারি খাচ্ছে, বড় লোক হয়ে যাবে, হয় না? তো এখন এই যে করছি আমরা সব বিবি বাচ্চার জন্য তো। আচ্ছা বাবা, যখন তোমার জাকামদানি হবে, ওই তারা একটু সাহা দিবে, একটু হবে, আসান হবে। হ্যাঁ, তোমার একটা জ্বর হয়েছে, ধর কথা হয়েছে, সেই যন্ত্রণা কে ভোগ করবে? তোমার বিবি লিবে, ভাগ লিবে, একটু তোমার ছেলে লিবে, মেয়ে লিবে, তোমার টাকা লিবে। এই হচ্ছে 24 ঘন্টার বন্ধু। এবারে দ্বিতীয় বন্ধুর কাছে গেল। দ্বিতীয় বন্ধু বলছে, বন্ধু ভালোবাসি, চল তোকে জেলখানায় পৌঁছে দেবো। সে বন্ধুগুলি কে বলা দেখি? যখন পাখিটি চলে যাবে, চাঁদের কাঁধে নিয়ে যাবে, 3 মুঠা মাটি দিয়ে তারাও কেটে পড়বে। কি যাবে সঙ্গে? তাহলে বলল আর এক বন্ধু আছে, দূরের বন্ধু। এখন 3 বন্ধুর 2 বন্ধু অবস্থা বুঝতে পারছো তো? সকলে বুঝে না। এই যা করছি আমরা, আমাদের মতো শয়তান, বড় শয়তান দুনিয়ায় কেউ নেই। আমাদের মতো শয়তান একটাও নেই, এটা মাথায় রাখো। আমরা মানুষ যে শয়তান করি, শয়তান একটা অন্যায় করেছিল। আর আমরা কত অন্যায় করছি, নিজেরা মনকে শুধু জিজ্ঞাসা করো। তো শুনে নাও, এখন তৃতীয় বন্ধুর কাছে গেল। তৃতীয় বন্ধু বলল, বন্ধু স্থাবর অস্থাবর যা আছে সব দেবো, দরকার তোর সঙ্গে যাবো। সে বন্ধুটি কে? কি গো, কার জন্য চুরি করছি? তারা তো কেউ আগে কি হবে গো, যখন পাখি চলে যাবে বলছি জলদি কি হবে গো, প্যান কান্না কেঁদে দিয়ে বলছে কি গো, রাস্তা বেরিয়ে চললে বলে জলদি ঝাঁটা দে, বাবার কি আছে দেখবে, এবার ভাগড়া বটা চলে যাবে। আবার এখনকার সমাজ হয়েছে কি হলো, বাপ মরেছে মরেছে, ও টাইমের ব্যাপার, আমাকে বোম্বাই যেতে হবে, বলছে দিল্লি যাবে, ও 5 দিন 6 দিনে এটা গরু কিনে এসে জমি করে খাই দেবো, আর চাল হিসাবে লিখছে, ওসব দরকার নেই। এই যে বললাম শয়তান, শয়তান একটা অন্যায় করেছিল বাবা। আল্লাহ কোরআনে সূরা বাকারা বলছে, ওয়াইজা মালাইকাতি ওয়াসজুদু আদামা ফাসজুদু ইবলিসা। আল্লাহ হুকুম করেছিল ফেরেশতাদেরকে, ফেরেশতাদের সর্দার ছিল, 9 লক্ষ বছর ইবাদত করেছিল আজাজিল, 9 লক্ষ বছর, বড় হুজুর ফেরেশতাদের সর্দার ছিল আজাজিল। এখন সে তাকে হুকুম করলো সব ফেরেশতাদেরকে, তাকে সে করলো নি, সব ফেরেশতারাই করলো, বড় হুজুর করলেন। তার নাম কি হলো? 4টা নাম দিয়েছে। ছিল আজাজিল, নাম হলো ইবলিস। ছিল আজাজিল, হয়ে গেল মরদুদ। ছিল আজাজিল, হয়ে গেল শয়তান। ছিল আজাজিল, হয়ে গেল খান্নাস। 4টা নাম ছাড়া 5টা নাম কোরআনে নেই। তাহলে বাবা সে তো মিথ্যা বলেছিল নাকি গো শয়তান? বলো না গো তোমরা, মিথ্যা বলেছিল? চিটিংবাজি করেছিল? সুদ খেয়েছিল? লটারি কাটেছিল? হ্যাঁ, চুরি জামারি করেছিল? মদ খেয়েছিল? গাঁজা খেয়েছিল? কারা শয়তান? ওই শয়তান তো একটা অন্যায় করেছিল, ও তো আদমকে শয়তান না দেওয়ার জন্য সে শয়তান হয়ে গেল। তো আমরা কি করছি? যে মনকে জিজ্ঞাসা করো। আমার মন জানে, আমি যা কিছু করছি আমার মন জানে। আর আল্লাহ বলছে, হল স্বামীও আমি শুনতে পাই, হল বাসিরও আমি দেখতে পাই। যত জুব্বা কুব্বা দেখাও, রেহাই নেই। তুমি যেটা করছো তোমাকে কিন্তু হিসাব সেখানে দিতে হবে, কাউকে ছাড়বে না বাবা। যত জান্নাতের লোভ করি বাবা, জান্নাত সহজ জিনিস নয়। আর কোনোদিন জান্নাত কোন জায়গায়, কেন 8টা বেহেশত হলো, কেন 7টা দোজখ হলো, যদি কেউ মানুষ বুঝতো তাহলে তাদের ভ্রমটাও কাটতো। এই মানুষের যদি জান্নাতের লোভ না থাকতো, জাহান্নামের না ভয় থাকতো, তাহলে যেই লোক দেখানি ইবাদত হচ্ছে সেটাও করতে পারতো না, সেটাও করতো না। সবকিছু চলছে জান্নাতের লোভে, জাহান্নামের ভয়ে। যদি অন্তে কমসে কম
ইবাদত কারোর জন্য মাপ নেই। আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন হাদিসে, লা ফারাকা বাইনাল ইসলামি কুফরি ইল্লা বিসসালাত, ইসলাম এবং কাফেরদের মধ্যে পার্থক্য একটাই, কাফেরদের নামাজ নেই, ইসলামের নামাজ আছে। এটা তোমরা ভেবে গিয়েও নি যে পিঠ ধরে নিচ্ছি বলে আর নামাজ রোজা করতে হবে না। আল্লাহর নবীকে যদি মানি, এখন নবীকে যেমন এখন বর্তমান যে সমাজ হয়েছে, বাবাকে বলছে আল্লাহ বেঁচে আছে, নবী চলে গেছে, কি গো এ কানারা পড়ে দেখে না। এমন এক নবী যদি নবী না আসতো, এবং আমরা বলছি সব তো আল্লাহ সৃষ্টি করে, কিন্তু আল্লাহ তো নিজেই বলছে হাদিস কুদসি বলছে, লাউলা কালামা খালাকতুল আফলাকা, নবী তোমাকে যদি সৃষ্টি না করতাম, সাতবু জমিন আসমান চন্দ্র সূর্য পাহাড় পর্বত আরশ কুরসি লহ কলম জান্নাত জাহান্নাম মানব দামল হিদায়াতের কিছু সৃষ্টি করতাম না। তাহলে নবী না হলে কিছু হতো না। এই নবীকে জানা, বোঝা আর আল্লাহকে বোঝা, যত ইবাদত কার, সাদকাটা কার, সব নবীর মুখে তো আল্লাহ আল্লাহ বলছি, আল্লাহ দেখে দিকে এলো, কি গো এই নামাজ তোমরা পড়ো, এই কথাটা তো নেই ছাড়ো, কিন্তু আল্লাহ নবী তো দেখে দিয়ে গেছে, নবী তো সাদকা। এখন কিভাবে নামাজ পড়বো, কিভাবে রুকু যাব, কিভাবে সেজদা দেবো, কিভাবে সালাম ফিরাবো, কিভাবে বৈঠকে বসবো, কোথাও তো কোরআনে লেখা নেই, কোনো জায়গায় কেউ দেখাতে পারবে না। এবং আমরা 5 ওয়াক্তের নামাজ আজান না হলে হয় নাকি, কি গো সেটা আমার নবী দেখিয়ে দিয়ে গেছে, সবই দেখিয়ে দিয়ে গেছে। যদি কেউ নামাজি যদি নামাজ জানতে হবে না, বেকার হবে, সবই বেকার হবে। কারণ আল্লাহ নবী বলছে, হাদিসে বলছে, আসসালাত মুশাহাদা ইসমে আহম্মদ, আহম্মদী বর্জকে নামাজ আদায় করো। আহম্মদী বর্জকের খবর বাবা কে জানে, কটি লোক জানে, বুঝেছে? আলিফ মিম দালের খবর জানে? বিন মুর্শিদে কোনোদিন আহম্মদী বর্জক মিলে না, কোনোদিনই মিলে না। এক, আর দুইতেও পারবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, এই যে আমরা নামাজ পড়ছি, এখন ফজরের সুন্নত পড়ছি, তারপরে ফরজ, জোহরের সুন্নত পড়ছি, তারপরে ফরজ, আসরের সুন্নত পড়ছি, ফরজ, এসব তো সুন্নত আগে, তারপরে ফরজ, মাগরিবে কেন ফরজ? আর আল্লাহ কোরআনে বলছে, আকিমুস সালাত অতুর জাকাত আর কাউমার রাকিন, সালাত কায়েম করো জাকাতের সহিত। এটা তো অবিধাঙ্গ অর্থ পাল্টাতে পারবে না, কায়েম বা প্রতিষ্ঠিত করো জাকাতের সহিত। কি জাকাত দিচ্ছে? যদি 20,000 নামাজিকে বলতে পারবে না, চ্যালেঞ্জ আমার। জাকাতটা কি দিচ্ছে? যার পীরের কাছে জানার দরকার অবশ্যই, বেকার হবে। ইবাদত কারোর জন্য আপনি ইবাদত করো, করার মতো করো, বেকার হবে। কারণ আল্লাহ কোরআনে সেটাই বলে দিচ্ছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আমান সালাতিম সাহুন, যারাই অমনোযোগী তাদের জন্য আমি সাহুন দোজক তৈরি করে রেখেছি। তাহলে ইবাদত শুধু ঠুকে দিয়ে না, নয়, জানতে হবে। আল্লাহ নবী আরো বলেছে যে আহমদী বর্জকের নামাজ আদায় করো, লা সালাতা ইল্লা বেজরুল কলব, দিল যদি হাজির না থাকে লাখবার পড়লো বেকার হবে। কি গো, এখন তো কম্পিউটারের সব, এখন ডিজিটাল ইন্ডিয়া। নাআইতুন সাল্লাল্লাহু তাআলা রাকাতে সালাতি ফজর সুন্নাতুর রাসূলুল্লাহ তাআলা মুতাজ্জান ইলা জাহাদাল কাবাতে শরীফ, আল্লাহু আকবার। কেউ মানছে এখানে কান পর্যন্ত, কেউ বাবার ঘাড়ে দিয়ে দিচ্ছে, দিয়ে বুকে দিচ্ছে। কি গো, এরকম বেরিয়েছে এখন, লেডিস মার্কার নামাজি হয়েছে। এখন করে এলো, এখন কেরাত সূরা তো পড়া হলো, কি গো পড়ে নিয়ে আমরা গেলাম। এই কেনর কথা কেউ বোঝার চেষ্টা করে না। এখন রুকুতে গেলাম, সবলাম আজিম বললাম, আর যেই কি করলাম গো, যা সেইদাই গেলাম, সেইদাই যে কুড়িগারের বাজার। কি গো, মন তো সদাই ছুটছে, সেইদা কে পেল, যাকে ইয়াদ হলো সেই তো পেল। কি বাবা বলে, বিবিকে নিয়ে ডাক্তারখানা যাবো, বলে ও ধান কাটার বাকি রয়ে গেছে, যে ধানটা কাটবো। ইবাদত করো, এই নামাজেরও প্রাণ আছে, সুরত আছে, এরও ইত্তেকাত আছে, এর ইত্তেকাতের চাবি আছে। এগুলোকে বুঝতে হবে। বিনা মুর্শিদে কোনোদিন কারো ইবাদত হয় না। আল্লাহ কোরআনে সেটাই বলেছে, ফাস আহলে জিকরি ইন কুনতুম লা তালামুন, তুমি যেটা অজ্ঞাত আছো আমার দোস্তের কাছে জানো। আলিফটার খবর জানতে গেলে পীরের কাছে জানতে হবে। বিসমিল্লাহির রহমানির মধ্যে পাক পাঞ্জেতন মওজুদ আছে, এবং কেন কটা অক্ষর আছে, কি তার ইসবাত, কোরআন কি বলছে, সবই কোরআনে মওজুদ আছে, কিন্তু দেখানোর লোক নেই। আমরা বুঝি না, পড়তে পড়ি, জানারও চেষ্টা করি না। এই যে আজিম বললাম, ওখানে সুবহানাল্লাহিল আলা কেন?
এই কেনর উত্তর খুঁজে পাবে না বাবা। এখন আমরা কি করি গো, এক রাকাতে দুটো সেইটা দিই কেন গো, একটা হলো নি কেন? আমি এক মৌলানা সাহেবকে ধরেছিলাম, যে ছিল আমাদের ছিল গোবিন্দনগরে, তখন বলছে এটা শয়তান হচ্ছে আজাজিল যখন সেইটা দেয়নি, সেইটা না দেওয়ার জন্যে আর ওই ভয়েতে ফেরেশতারা দুবার সেইটা দিয়েছে। বেরিয়ে আসার পরে বললাম, বলি বাবা এই গল্প আর কি সাথে কদিন চলবে, ওটাও জানতে গেলে পীরের কাছে 2 বছর গোলামি করতে হবে। যেমন আমরা নামাজ পড়ি, জানাজার নামাজ হয়তো, হ্যাঁ দোয়া দোয়া করে, আবার কেউ দোয়া করে উনি নামাজ মানেই দোয়া, নামাজ আমরা কি জানা নামাজ বলি তো, কেন তার রুকু সেই জানে 1000 মোল্লাকে বললে বলতে পারবে? সবই দরকার, যার জাহির আছে তার ইসবাব আছে বাবা। সেই জন্যই আল্লাহ পাক, আল্লাহর নবী আমার হাদিস কুদসিতে ঘোষণা করেছে, यानी फर्ज है हर मुसलमान पर, क्या जवान हो, क्या बुढ़ा हो, क्या औरत हो, क्या मर्द हो, तलब कर तो कामिल मुर्शिद की हासिल कर अल्लाह साहब को, पहचान मार्फत मोहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को। इन कमलों की माकांचिन माचिन सामने मुल्क में जहूर है, तुम कसस करके खुदा और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मार्फत हासिल करना जरूर है। बोल सुभान अल्लाह। की जुआन की बुढ़ा की औरत की मर्द সবের উচিত হবে কামেল মুর্শিদ অন্বেষণ করা। কামেল মুর্শিদ মানে কি? পীরের বেটা পীর, বিরাট আর খেল্লা আছে, এলেই জিন পালাবে, ভিআইপি গাড়িতে যাচ্ছে, ওই ধোঁকায় পাখি রয়ে যাবে, কিছুই পাবে না। মুরিদ আর পীর কি জিনিস বুঝার দরকার আছে, শুধু হয়ে গেলে হবে না। আমি কি পেলাম, কারণ আমার পরীক্ষা আমাকে দিতে হবে। কি গো, একটা ছেলে যদি ভালো পড়ে যায় তার পরীক্ষা তাকে দিবে, সেখানে যখন পরীক্ষা পড়ে তখন কি মাস্টার যায়? কি গো, যে পড়ে যায় সে 100 তার পাস ফেলার কোনো চিন্তা থাকে? আর যে পড়ে যায়নি তার কি হবে গো? প্রশ্নপত্র পেয়ার পরে তো পাল্পিটেশন হয়ে যাবে, হয়তো কাপড়ে পেচ্ছাপ হয়ে যাবে। আমাদেরও তাই হয় বাবা, এই ভবসাগরটা সহজ জিনিস নয়, পরীক্ষা এখানে দিতে হবে, দেওয়ার পর যাবে। তুমি যা করেছো, এবার যা কিছু করছি আমি সেটা আমার মন জানে, এটা মাথায় রাখো। সবকে বলছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম এই আমার মন জানে। কারো রাহাজানি করলাম না, বাটপাটি করলাম না, চিটিংবাজি করলাম না, সুদ খেলাম না, কিছু করলাম, বা 24 ঘন্টা যা কিছু করছি, আমাদের মধ্যে যে রুহু আছে তার মধ্যে এক রুহু আছে বাবা, সেই রুহু এই 5টা রুহের হিসাব রাখে। তুমি কোথায় যাবে সেটা রেডি করে রেখেছে, সেগুলো যে পীরে মুর্শিদের কাছে জানতে হবে। যদি শব্দ সবের কাছে আছে না নেই, মানে হিন্দুরা বলছে আত্মা অবিনশ্বর, আমরা বলছি রুহু চিরজীবী চিরস্থায়ী। তো কটা রুহু আছে বাস করছে এই খাঁচাটাই জানি, খাঁচার খবর রেখেছি। बोले जो कुछ है दो जहां में फर्दक बसर में है, दो आलम का नक्शा माजा रेखा की इंसान का है। এই মাটির রুজুতে দুটো জগতের নমুনা আছে, যদি কানা থাকলে কানাই থাকবে, কে দেখাবে? কোরআন পড়ে পাওয়া যাবে রাজ? তো কেতাব পড়ে যদি পায় তো রাজ, তো পীরের কাছে যে কি কাজ? মলারম সে শামসুল তাবরাজের কাছে সে তো মূর্খ, তার কাছে কেন তাবেদারি করতে হলো? তার তো 70টা উটের বোঝা ছিল তার কিতাব, আর অত বড় মৌলানা বিশ্বে হবে না, বিশ্বে হবে না। তাহলে এমন কিছু রাজ আছে যেগুলো মানুষকে না বুঝলে ওই গল্পই থাকতে হবে, ওই গল্প আর কিসেই থাকতে হবে, ইসবাব আলাদা জিনিস। এই জন্য আল্লাহ নবী বলছে কামেল মুর্শিদ অন্বেষণ করো। কামেল মুর্শিদ তিনি যিনি 7 জমিন আসমানের খবর জানে, এটা বলে রাখছি। যদি তোমরা দেখতেছো তো আকাশে তো দেখছো, 7 আসমান আছে, তোমার মধ্যে আছে কিনা দেখাতে পারবে? সেই মুর্শিদ 7 জমিন আসমানের খবর যে জানেন, যে দেখিয়ে দিবেন তিনি পীর। নাহলে পীরের বেটার কুব্বা চুব্বা দেখালে হয় না বাবা। প্রত্যেকটা জিনিস বিসমিল্লাহির রহমানকে জানতে গেলে 2 বছর গোলামি করতে হবে, সূরা ফাতিহাটাকে জানতে গেলে 5 বছর গোলামি করতে হবে কম করে। হাফেজ হোক, মৌলানা হোক, মুফতি হোক, ব্যারিস্টার হোক আর প্রফেসর হোক। ছেলেটাকে লিখে আমি কালকে ঘন্টা 2 বসেছিল, বলছে আব্বা এইসব জিনিস তো কিছু জীবনে তো আমরা শুনি। আমি শুনবি কোথা থেকে? এটা মানে 7-8 পৃষ্ঠা পড়েছিল, তো ওইটাকে আমি বললাম ওই 7-8 পৃষ্ঠাটাকে পড়তে গেলে তোকে 1 বছর সময় লাগবে। তো মফত থেকে জিনিস নাই বাবা। কেন সূরা ফাতিহা পড়তে বলছে? কোরআনে যেমন হযরত আলী কারমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে আদেশ করা হয়েছিল যে, জিজ্ঞাসা করছে তার মুরিদরা হুজুর কোরআন কি? বলছে বাবা সারা কোরআনটা আছে
সূরা ফাতিহার মধ্যে, সারা কোরআনটা। এবং সূরা ফাতিহাটা কোরআনের মাথা বলা হয়। এগুলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু যে কোরআনের মাথা কি, শের কি, তার বন্ধু কি, তার জান কি, তার তাজ কি, এইসব যে জান তার কোরআন পড়া বেকার, তো গল্প পড়া হলো। কোরআনকে জানতে গেলে বহুত দূর রাস্তা বাবা। কোরআনের বাংলা অতটাও মানুষ বুঝে কিনা সন্দেহ। তো তিনি বললেন বাবা সূরা ফাতিহাটার মধ্যে পুরো কোরআন আছে। তখন বলছে যে হুজুর তাহলে সূরা ফাতিহাটা পুরো কোরআনের সার না? বলে হ্যাঁ, সারা কোরআনটা আছে সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহাটা আছে বিসমিল্লাহির রহমানির মধ্যে। তখন বলছে বিসমিল্লাহির রহমানটা আছে শুনে নাও বের মধ্যে, আর বের মধ্যে যে নোক্তা আছে আলী বলছে আমি। বুঝতে পারলে? তাহলে সেই নোক্তার খবর জানতে গেলে বহুত দূর রাস্তা, যে নুরি নোক্তা থেকে গড়। এই জন্য মুশকিল আলী শাহ বলছে নোক্তাই अव्वल जिस्म यूं इरादा हो गया कौन बनाकर कौन मका आरजू समा हो गया। এই নোক্তার চক্কর চলছে বা সেই নোক্তাকে জানতে হবে কেন তিনটা নোক্তা আছে উপরে, কেন দুটো নোক্তা আছে। এখন বিনা পীরেতে ওই কিতাব পড়ে কোনোদিন মিলবে না, বহুত দূর রাস্তা। এই আলিফ খালি পড়ি আমরা, আমি আর এটা বলবো নি, ব্যাখ্যা করবো নি। আলিফে কটা নোক্তা আছে, লাম তো খালি পড়ি, তাতে কটা নোক্তা আছে, মিমে কটা আছে, এগুলো যদি না বুঝাই বাবা ওই পড়াই হয়েছে। ওটা মানে কি একটা ভাষা শেখা হলো, বুঝতে গেলে বহুত দূর রাস্তা। সেই জন্য মৌলানা রুমকে একজন মৌলানা এসে তার সময় এসে বলছে আচ্ছা তুমি এই কেন ফকিরদের সাথে গেছো, তুমি তো শরিয়া থেকে নেই, লক্ষ লক্ষ ইলম আছে, লক্ষ লক্ষ ইলম আছে, তুমি কেন ওখানে যাবে? না বলছে তুমি তো কিছু ফতোয়া টতোয়া লিখলে তো ভালো হতো। বলে এই শয়তান তুই আমাকে আগের জায়গায় নিয়ে যাস। যখন আমাকে তারা মৌলানা বলছি তখন তো আমি পাগলা ছিলাম, আর যখন শামসুদ্দার যে গোলাম করেছি আমি মৌলানাজি তখন আমাকে পাগলা বলছিস, আমাকে আবার সেই লাইনে যেতে বলছিস কে গো? এখন বলছে ইব্রাহিম ফখরুদ্দিন একজন বিরাট, তার পীর সেনানের কাছে মুরিদ হতে গেল। পীরের কাছে মুরিদ যখন কাছে বলে এই তোর জাহেরি এলেম যেদিন শেষ হয়ে যাবে সেই দিনে তুই আসবি। এই জন্য আমার পেশাবো লিখেছেন, বলছে নিজেকে যে জন চিনল না মন পাবে না মন তারি, জাহেরি ইলেমেতে মন পাবে না মন তারি। ওই জাহেরি ইলেম করলে কিন্তু খোদা মিলে না, আর নবী মিলে না। নবীকে জানতে গেলে, খোদাকে জানতে গেলে, ওই জন্য আল্লাহ নবী বলছে নবীর আল্লাহর ভেদ রহস্য বোঝো, সেই সাম দেশে থেকে চীন দেশে থেকে তার সেখানে যাও। প্রত্যেকটা নারী পুরুষের উচিত আল্লাহর নবীকে জানা, তার মারফতকে হাসিল করতে হবে এইখানে, আর মরে যে কানা থাকতে হবে, ওই মুখে আল্লাহর মুখে নবী বলা হবে সব সময়। কোরআনে সূরা আহজাবে তো বলেছে ইহান নবী ও ইন্নার সালনাকা ওয়া সাইয়্যিদা ওয়া নাজিরা ওয়া দায়ান ইজনিল্লাহি সারাজাম মনিরা। হে নবী তোমাকে আমি হাজের নাজের করে পাঠিয়েছি, তোমাকে আমি বিপদগামী থেকে সুপথে পরিচালিত করার জন্য পাঠিয়েছি, এবং তোমাকে পৃথিবীতে উজ্জ্বল দিবাকর করে পাঠিয়েছে। নবী সর্বসময় হাজের নাজির, এবং সেই না জানতে হবে না? মোহাম্মদ নাম যার সব বন্দোবস্ত তার, মিম হে মিম ডালের খেলা যা আছে সব ব্রহ্মণ নামে, তাকে জানো। এই জানাটা কিতাবে কোনোদিন পাবে না, কিতাবে পাবে না। নবীকে জানতে গেলে পীরের কাছে গোলামি করতে হবে। তো সেই সেনানীর কাছে মুরিদ করার জন্য সে তাকে বললো, সে বিরাট তফসির কারক, বললো চলে যা, তুই যখন তোর ইলম শেষ হয়ে যাবে, জাহেরি ইলম যখন শেষ হয়ে যাবে, সে তো বিরাট তফসির করেছে অনেক কোরআনের, বলে চলে যা, তবে একটা কথা বলে দিচ্ছি, যেদিন তুই খুব বিপদে পড়বি তখন তুই আমাকে স্মরণ করবি। কারণ শয়তান এসে বলছে এই ফখরুদ্দিন তোর এক আল্লাহ কটা ব্রহ্মাণ্ডময় কি করে চালায়? কে গো? জমিন আসমান সব জায়গায় তিন ভুবন তো বলি না কি গো, সব এক আল্লাহ কি করে হয়, কি করে দেখায়? এই তো কাতা নাম খুলে 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 তার প্রমাণ পাবে, তা একবারে তার নিরস্ত, আর কিছু খুঁজে পায়নি, আর উত্তর দিতে পারেনি, সব কিতাব শেষ। তখন পীর যে বলেছিল, বলে যখন বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, তখন সে তার কথাকে স্মরণ করার পরে তখন হঠাৎ একটা গায়ে বলে দে যে আমি বিনা দলিল দিয়ে আল্লাহ এক। হ্যাঁ, তখন শয়তান বলছি তাহলে তুই বিনা দলিল আল্লাহ এক, তাহলে এত দলিল পড়লি কেন? এতদিন যে পড়লি তো কেন পড়লি? তাহলে বাবা দলিল পড়ে কোনোদিন রাজ পাওয়া যায় না।
পেতে গেলে পীর মুর্শিদের কালাম পথ চাই এবং সে পথে যেতে হবে। যাক বাবা, আল্লাহ সবকে হেফাজত করো, জানা বোঝার চেষ্টা করো। কারণ এটা হচ্ছে দুনিয়া যদি চলে যায়, নিঃশ্বাস কোনো বিশ্বাস নেই বাবা, এ যদি চলে যায় কখন যাবে সেটাও বলতে পারবো না। আর যা কিছু করছি বাবা শুধু মনকে জিজ্ঞাসা করো। এই মন এমন এক বস্তু, এই জান্নাত জাহান্নামের গল্পেতে বিভোর যেই থেকো বাবা, যদি তুমি নিজেকে না চিনো না বুঝো তাহলে আল্লাহ তো মিলবে না। আল্লাহ নবীও বলেছে যেমন। আর আল্লাহ এ কথা বলে না যে আমি মসজিদে আল্লাহ হয়ে আছি, আমি মন্দিরে আল্লাহ বসে আছি, আমি গির্জায় আল্লাহ বসে আছি। এখন বাবা কোটি কোটি কি গো মসজিদ নাকি আল্লাহর ঘর? এখন আল্লাহ কি কোরআনে এই কথা বলেছে? আল্লাহ কোরআনে এই কথা বলেছে সূরা কাহাফের 16 নম্বর আয়াত, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দানের শাহাদাত নিকট অপেক্ষা আছি। আল্লাহ বলছে ওয়াহুয়া মায়াকুম আইনামা কুনতুম, তুমিও যেখানে আমিও সেখানে। তাহলে আল্লাহ থাকে কোথায় গো? আল্লাহ বলছে না ফাকতু ফি মির রুহি, আমার নিজ রূহ আদমের কলবে ফুকলাম। খালাকা আদামা আলা সুরতিহি, খালাকা আদামা আলা সুরতিহি, আমার নিজ সুরতে আদমকে সৃষ্টি করলাম। আমরা খুঁজছি আকাশে, খুঁজছি মসজিদে, কেউ খুঁজছে গির্জায়, কেউ খুঁজছে কাশী বৃন্দাবনে, কেউ যে মক্কায়। আল্লাহ দেখে এসছে নাকি? আল্লাহকে দেখা কি সহজ কথা, মুখে বললে আল্লাহ কি ছাড়বে বাবা? ওগুলা ওই বাকি রইলো, ওই 3.5 সব পাওয়া যাবে। এই যদি জীবন ভাবি তাহলে আমাদের ভুল হবে। যাক, আল্লাহ সবকে হেফাজত করুক। আল্লাহ সবকে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতকে হাসিল করার মতো আল্লাহ যেন সবকে জ্ঞান দান করে। মুখে নবী বলছি, মোহব্বত করছি, নবীকে আমরা কেউ চিনি না। কে আউয়াল নবী, কে আখির নবী, কে জাহির নবী, কে বাতিন নবী, কে হায়াতুল মুরসালিন। এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা দেহেতে একটা করে রসুল প্রেরিত করেছে। আল্লাহ কোরআনে বলেছে লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, প্রত্যেকটি দেহের মধ্যে, প্রত্যেকটা নফসের মধ্যে আমি রসুল প্রেরিত করেছি। সেই রসুলটাকে জানি আমরা সব গল্প শুকিয়ে রেখেছি বাবা। এগুলোর ভেদ রহস্য পীর মুর্শিদ ছাড়া কোনোদিন কারোর কাছে পাবে না। যাক, আল্লাহ সবকে হেফাজত করবে। দরুদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ বিশআলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मतलाए हस्ती में रस के आफताब आने को है, मतलाए हस्ती में रस के आफताब आने को है। अर्श से फल से जमी पर, अर्श से फल से जमी पर बूद रब आने को है। मसलाए हश्र में रस के आफताब आने को है। जामाए कन को अपना करके बादल, जामाए कन को अपना करके बज़ में खिलावत नशिया, बज़ में खिलावत नशिया, बेनिकाह
काब आने को है, मतलाए हर रस के आफ़ताब आने को है। बस मुआद्दब हो बैठो महफिल मिलाद में, बस मुआद्दब हो बैठो महफिल मिलाद में, जोस्ते जो रखते हज़न की, जोस्ते जो रखते हज़न की, शिताब आने को है, मतलाए हर रस के आफ़ताब आने को है। मंजिल लाहो में मलकूत ज़बूरत में, मंजिल लाहो में मलकूत ज़बूरत में, मंजिल नाशूद में, मंजिल नाशूद में, अला ज़नाब आने को है, मतलाए हर रस के आफ़ताब आने को है। खाको बर्बादी है अपने हवाए तुझसे, खाको बर्बादी है अपने हवाए तुझसे, आप आतश में मोरा, आप आतश में मोरा, इनकिलाब आने को है, मतलाए हर रस के आफ़ताब आने को है। बलगल्ला सल्लु अलैहि वाली। मैं दाती के सर कर तशरीफ लाओ, शाहन शाह इबरारे तशरीफ लाओ, रसूलों की सर कर तशरीफ लाओ, दो अलम के मुख्तर तशरीफ लाओ, जमी को भी इज्जत हो अर्श आला की, देखो जाओ बंदों को सूरत खुदा की, खाड़ते थे वही तकलीद अब हो, कि खुश जिससे रोहे रसूल अरब हो, निकल जाए महफिल से जब आदब हो, उठता की तज़ीमे महबूब रब हो, फज़ाए मोहम्मद बशीरन नज़ीरा, तसल्लु अलैहि कसीरन कसीरा, मोहम्मद मुस्तफा का जिक्र जोहर है, काज़िम का मुकाम है उठना जरूर।
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना जगमगा जमाना पूरे गाती थी तराना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या या रसूल अल्लाह या हबीब अल्लाह सदका लो गौसुल वरा का सदका लो ख्वाजा पिया का सदका लो अहमद रजा सदका लो कुल्लो लिया का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह आप सुल्ताने मदीना महबते वही और सकीना नूर से मिस्की से बहते पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अस्सलातु अलैका नबी अल्लाह अस्सलातु अलैका जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम।
अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबियिना व शफीना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि बारिक व सल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मदिन साहिब ताज वल मिराज वल बुराक वल अलम दफ़इल बलाई वल बाई वल क़हत वल मर्द वल अलम इस्महु मक्तबुन मरफून मनकुसुम फिल्लाहि वल कलाम सय्यिदुल वराबि वल अज़म इस्महु मुक़द्दसुन मुअत्तरुन मुताहहरुन मनावरुन फिल बैत वल हराम शम्सुद दुहा बद्रुद दुजा सदरुल नूरुल हुदा क़ैरुल्लाह मिस्बाहिज़ ज़लम जामिल सियाम साफिल उमाम साहिबुल जूद वल करम वल्लाहु वासिमुहु वल ज़िब्रुल खादिमुहु वल बुराक मरकबाहु वल मिराजु सफरुहु व सिदरातुल मुंतहा मक़ामहु क़ब क़ौसैन मतलबहु वल मतलबु वल मक़सूद वल मक़सूद वल मौजूदहु सय्यिदुल मुरसलीन व ख़ातिमुन नबिय्यीन शाफ़िउल मुज़नबीन आनिशुल गालिबिन रहमतुल लिल आलमीन आतुल आशिक़िन मुरादिल मुस्ताक़िम शम्सुल वारिफ़ीन सिराजुल सालिकीन मिस्बाहिल मुक़र्रबीन महब्बुल फ़क़राइ वल ग़ुरबाइ वल मसाकीन सय्यिदुल शुक़लाइन नबील हुरमैन इमामुल ख़ुलफ़ाइन वसीलतैन फिद दरैन साहिब क़ाबा क़ौसैन महबूब रब्बिल मशरिक़ैन वल मग़रिबैन जद्दुल हसन वल हुसैन मौलाना मौला शुक़लैन आबिल क़ासिम मुहम्मद इब्न अब्दुल्लाह नूरुम मिन नूरिल्लाह या अय्युहल मुस्ताक़ून बिनूर ज़मानिही सल्लु अलैहि व आलिहि व अस्सहाबि व सल्लिमु तस्लीमा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अला रूहि पाक अतहर गरीब नमाज अस्सलातु वस्सलामु अला जिस्मे मुक़द्दस गरीब नमाज अस्सलातु वस्सलामु अला तुरबती अतहर गरीब नमाज अस्सलातु वस्सलामु अला रौज़ा अनवार गरीब नमाज अस्सलातु वस्सलामु अला रूहि पाक अतहर गरीब नमाज अस्सलातु वस्सलामु अला जिस्मे मुक़द्दस गरीब नमाज अस्सलातु वस्सलामु अला तुरबती अतहर गरीब नमाज अस्सलातु वस्सलामु अला रौज़ा अनवार गरीब नमाज अस्सलातु वस्सलामु अला रूहि पाक अतहर गरीब नमाज अस्सलातु वस्सलामु अला जिस्मे मुक़द्दस गरीब नमाज अस्सलातु वस्सलामु अला तुरबती अतहर गरीब नमाज अस्सलातु वस्सलामु अला रौज़ा अनवार गरीब नमाज। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अक़िबातुल लिल-मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला रसूलिल करीम सय्यिदिल अव्वलीन वल आखिरीन अहमदी मुस्तफ़ा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम अजमईन। इलाही बहुरमत सय्यिद कौनैन रसूल शकलैन अहमद मुस्तफ़ा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। इलाही बहुरमत मारफत उलूम इमामुल मुतालिबुल मुसारिबुल मग़रिब असदुल्लाहिल गालिब आबी तालिब करमुल्लाहु अज़हू। इलाही बहुरमत शैख़ुल हुसैन अबुन नस्र हज़रत ख्वाजा हसन बसरी रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शैख़ुल मुशैख़ अबुल फ़ज़ल हज़रत ख्वाजा अब्दुल अज़ीज़ बिन ज़ैद रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शैख़ुल मुशैख़ हज़रत ख्वाजा अब्दुल ज़ैद बिन फज़ल इब्न अयाज रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शैख़ुल मुशैख़ अमनुल्लाहि हज़रत ख्वाजा सुल्तान इब्राहिम आदम बल्की
रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शाख अल मशाइख हजरत ख्वाजा सईदुद्दीन हुज्जतुल मरासी रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शाख अल मशाइख हजरत ख्वाजा अमीरुद्दीन अबू बिरादुल बसरी रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शाख अल मशाइख मुमशादुल बेदीनूरी रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शाख अल मशाइख साद सिलसिला चिश्ती हजरत ख्वाजा शरफुद्दीन अबू इशाक स्वामी चिश्ती रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शाख अल मशाइख कुतुबुल हक हजरत अबू अहमद अब्दुल चिश्ती रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शाख अल मशाइख नासिरुल हक हजरत ख्वाजा अबू मुहम्मद अब्दुल चिश्ती रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शाख अल मशाइख नासिरुल हक उद्दीन हजरत ख्वाजा अबू यूसुफ चिश्ती रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शाख अल मशाइख हजरत ख्वाजा महमूद हक चिश्ती रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शाख अल मशाइख हाजी अहले मखदूम हैसरत जिलानी रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शाख अल मशाइख मुक्तदा इल्फान अबी नूर हजरत ख्वाजा उस्मान हारूनी रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शाख अल मशाइख कुतुबुल आरिफीन सईदुल मुहद्दिन ख्वाजा खाजगान हिंदल वली आताए रसूल हजरत ख्वाजा मोइनुद्दीन हसन सुम्मा चिश्ती अजमेरी रज़ी अल्लाह तआला अन्हु। इलाही बहुरमत शाख अल मशाइख कुतुबुल आरिफीन सईदुल मुहद्दिन ख्वाजा खाजगान हिंदल वली आताए रसूल हजरत ख्वाजा मोइनुद्दीन हसन सुम्मा चिश्ती अजमेरी रज़ी अल्लाह तआला अन्हु। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल या अय्युहल काफिरून ला अअबुदु मा तअबुदून वला अंतुम अबिदून मा अबुद वला अना अबिदून मा अबदतुम वला अंतुम अबिदून मा अबुद ला कुम लकुम वलियद्दीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहु अस्समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहु अस्समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहु अस्समद लम यलिद वलम यूलद वलम यकुल लहु कुफुवन अहद बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल औज़ु बिरब्बिल फलaq मिन शर्रि मा खलaq व मिन शर्रि गासिकिन इज़ा वक़ब व मिन शर्रि नफ़्साति फ़िल उक़द व मिन शर्रि हासिदिन इज़ा हसद बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल औज़ु बिरब्बिन नास मलिकिन नास इलाहिन नास मिन शर्रिल वसवासिल खन्नास वल्लाज़ि बिसद्रिन नास मिनल जिन्नाति वन नास बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलिफ लाम मीम जालिकल किताबु ला रैब फीहि हुदल लिल मुत्तक़ीन वल्लज़ीना युमिनूना बिल गैबि व युक़ीमूनस सलाता व मिम्मा रज़क़नाहुम युनफ़िक़ून वल्लज़ीना युमिनूना बिमा उन्ज़िला इलैका व मा उन्ज़िला मिन क़ब्लिक व बिल आखिरति हुम युक़िनून उलाइका अला हुदा मिन रब्बिहिम व उलाइका हुमुल मुफ़्लिहून व अल्लाहु ला इलाहा इल्लल्लाहु रहमानुर रहीम अर्सलनाका इल्ला रहमतुल लिल आलमीन अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून मा काना मुहम्मदुन अबा खदिम ज़ालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातिमन नबिय्यीन क़ाला अल्लाहु बिकुल्लि शैइन अलीमा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून अस्सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल फातिहा है फातिहा शाफ़ी क़यामत के रूह पर
सलवात महर औज नबूवत के रूह पर बर्रह पर फातह तैयात जाकियात हद से फज सालम हजरत के रूह पर सौ फातिह है रूह मुबारक पे बरबर सद मरहबा मुअदनी रहमत के रूह पर आदम से दाम से मुरसल और नबी अल्फ और उनके मुक्तकी उम्मत के रूह पर है रूह पे जनाब अबू बकर के सलाम फर्क समा बज़्म अदालत के रूह पर उस्मान की भी रूह पे सौबार फातिहा हजरत आले जनाब विलायत के रूह पर हजरत हसन बहर गुलिस्तान फातिमा उस गुलदस्तरवाज नजाबत के रूह पर हजरत हुसैन सिब्त नबी सैयदुल बशर फरमाए रौज़ मुल्क शहादत की रूह पर खैरुल शरबतुल जिगर जान मुस्तफ़ा अमर दीदाई अज़मत के रूह पर अम्मे रसूल हमजा अब्बास और तमाम अज उवाज अहल बैत क़ुरामत के रूह पर सबासलातुल मुबस्सर सहाब और अल सब परवान राह हिदायत के रूह पर कुल हिंदल वली हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती के गुलजार नौबहार बिलायत के रूह पर कुल हिंदल वली हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती के गुलजार नौबहार बिलायत के रूह पर बिलखसूस हजरत ख्वाजा सैयद सरफुर रहमान चिश्ती के बख्श यार बुलंद उनकी पाक रूह पर बिलखसूस पीर मुर्शिद हजरत ख्वाजा सैयद सफी जमालुद्दीन चिश्ती के बख्श यार बुलंद की पाक रूह पर पीर मुर्शिद जितने हिबा सिलसिला तमाम अहले क़िबला अहले क़राबत की रूह पर इरशाद आरिफ करवा पर तमाम हक शनास अहले मारिफत की रूह पर कुल मोमिन अल मोमिनात अल मुस्लिमीन अल मुस्लिमात जहाँ पर जितने हैं बख्श यार बन समूह के पाक रूह पर अल्लाह परवार करे बे नमाज तुम्हार प्यारा हबीब सुलाय पाक पंजद रसूला सल्लल्लाहु अलैहि वसल्लम तबी ताबीन गौश कुतुब पीर मुर्शिद इस्लाम मगरिब दिखे खलब्दी हमद शरीफ नात शरीफ कुरान तिलावत करो है मौला तुम्हार হাবিবি আমরা মিলাদুন নবী আদায় করেছি মওলা পীরবর্ষে মজলিস আমরা আদায় করলাম মওলা সব কিছু পড়লাম আল্লাহ আমাদের এই দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নিও মওলা এ আল্লাহ এই পবিত্র দিনটি এই যারা উদযাপন করেছে আল্লাহ তাদের সবকে তৌফিক এনায়েত করে যেন এই দিনটিকে উদযাপন করতে পারে তৌফিক এনায়েত কর মওলা ইয়া আল্লাহ যারা এতে শরীক হয়েছে আল্লাহ যারা এক গুণ দিয়েছে আল্লাহ তাদেরকে 70 গুণ রহমত নাজিল করে দিয়ে মওলা ইয়া আল্লাহ তোমার প্যারা হাবিবের ইশকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ইশকে মহব্বতি পীর মুর্শিদ মহব্বতি আমাদের সবকে চলার মতো তৌফিক এনায়েত করো মওলা ইয়া আল্লাহ সিরাতুল মুস্তাকিম পথে যেন আমরা চলতে পারি এবং আল্লাহ নবীর ভেদ রহস্য যেন বুঝতে পারি সেই সবকে সেই তৌফিক এনায়েত করো মওলা बाग रबी बलफ्तदा की कस्ती जय भी फन सकस्ती तरफ बस्ती बाक़े खाजा उस्मान हारूनी मदद कुनिया मईनुद्दीन चिश्ती मदद कुनिया मईनुद्दीन चिश्ती मदद कुनिया मुर्शिद मौला मदद कुनिया मुर्शिद मौला आली नबी आली नबी अन मजरल अजाबिही व तजीदाउ औनल्ला का फिन्नऊबिही व कुल्ल हम्मी व गम्मीन शांजली बे नबीवदिका या मुहम्मद व बिलायतिका या अली या अली या अली अदरिकनी दफिउल वल उबा ले कमज़दूत पी बिहा हर्रैल बिल हातिमा उल मुस्तफ़ा वल मुर्तजा अबनहुमल फातिमा सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यासिफून
अस्सलामु अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। सबके बाबा अनुरोध करছি, तेमन করে ব্যবস্থা আছে, সবাই খাওয়া দাওয়া করবে।